এই জায়গায় পা রাখতেই আপনি শুনতে পাবেন এক অনন্য মনোমুগ্ধকর শব্দ, প্রকৃতির নিজস্ব সুর। সেই শব্দই আপনাকে জানিয়ে দেবে আপনি পৌঁছে গেছেন শ্রীখোলাতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৯০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। নদীর উপর ঝুলন্ত কাঠের সেতু, চারপাশে সবুজ পাহাড় আর নির্জনতার মায়া, সব মিলিয়ে শ্রীখোলা একেবারেই অফবিট ও শান্ত একটি গন্তব্য। শ্রীখোলা যেন কোনো নামী পরিচালকের লেন্স দিয়ে তৈরি করা একটা জীবন্ত সিনেমা। এই ব্রিজের উপর একাকী দাঁড়িয়ে থাকা কোনো চরিত্রের শট নিলে মনে হবে এটি কোনো সাসপেন্স বা রোমান্টিক আর্ট ফিল্মের ওপেনিং সিন। তবে শ্রীখোলা পৌঁছানোর জার্নিটাও কিন্তু কোনো সিনেমার স্ক্রিপ্টের চেয়ে কম নয়। সমতল থেকে ধীরে ধীরে মেঘের রাজ্যে প্রবেশ করার এই পুরো যাত্রাপথকে আপনি একটা সিনেম্যাটিক ট্রাভেল রোড মুভির সিন বলে ভুল করতেই পারেন। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের কোলে প্রকৃতির এই গোপন স্বর্গরাজ্য শ্রীখোলা, আর এই অপরূপ প্রান্তরে আপনাকে স্বাগত জানাতে অনেক হোমস্টে থাকলেও রেড প্যান্ডা হোমস্টে আলাদা জায়গা করে নেয় তার বিশেষ কিছু কারণের জন্য। রুমগুলো থেকে পাহাড় এবং নদীর চমৎকার দৃশ্য দেখা যায়। হোমস্টের জানলা বা বারান্দা থেকে নদীর বয়ে চলার মিষ্টি শব্দ আপনার মনকে শান্ত করে দেবে। আমরা এখন আছি রেড প্যান্ডা হোমস্টেতে, আর এই রেড প্যান্ডা হোমস্টের আমরা আছি ওপরে, আর এই ওপরে আমাদের রুমটা দেওয়া হয়েছে। ঠিক এই হচ্ছে রুমের কন্ডিশন। এই রুমটা বেড আছে, দুজন শুতে পারবে, আর কাঠের, পুরোটা কাঠের, এবং ওপরটাও কাঠ দিয়ে তৈরি। ভিউ পয়েন্ট হিসাবে খুব ভালো জায়গা, মানে সামনেই রিভারটা, শ্রীখোলা যে নদীটা। ওয়াশরুম যদি বলি তাহলে ওয়াশরুম, সুন্দর একটা ওয়াশরুম, অনেক বড় সড়ো স্পেস, বেশ ভালোই। এখান থেকে যে ভিউটা দেখানো যাচ্ছে সেই ভিউটা হলো কিছুটা এরকম। যদি আমি একটু সামনের দিকে এগিয়ে আসি, এখানে আলাদা করে একটা ভিউ পয়েন্ট করা আছে যেখান থেকে এনজয় করা যায়। আর আমাদের রুমের সাথে যে ব্যালকনি আছে সেখান থেকে ভিউটা ঠিক এরকম। এত সুন্দর একটা ভিউ আমরা হোটেল থেকেই পাচ্ছি। আর এটাই একটা বড় প্রাপ্তি। এই সাইডেও বেশ কিছু রুম আছে, আর আশেপাশেও বেশ অনেকগুলো হোমস্টে হয়ে আছে। আর যে ব্রিজটা এখানকার একটা, যে ব্রিজটা ফেমাস, সেই ব্রিজটাও কিন্তু আমাদের হোমস্টের পাশেই। এই সাইডে সেই হোমস্টের পাশেই একদম ব্রিজটা দেখা যাচ্ছে। তো খুব ভালো লোকেশন ওয়াইজ হোমস্টের লোকেশন খুব ভালো। যেখানে আপনি সময় কাটাতে চান ঠিক সেরকম জায়গা আমরা কিন্তু এসে পড়েছি। চায়ের থেকে চায়ের কাপটা খুবই সুন্দর, মানে একটা সেই ইউনিকনেস আছে, এবং দারুণ একটা কাপটা দেখলেই বোঝা যায় সেই যে অ্যাস্থেটিক ব্যাপারটা সেটা তো আছে। আর চাটা দারুণ একটা ফ্লেভারের চা, দারুণ সুন্দর চা, খুবই সুন্দর। এখনো পর্যন্ত এই চা বা এই নেচার আর এই জায়গায় বসে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে চা খাওয়া একটা আলাদাই। সিজন তো এখানে হয়, যেমন ওই 25শে ডিসেম্বর, হোলির সময়, 1 জানুয়ারি, এগুলো সিজন চলবে। এমনি তো সারা বছরই ট্রেক হচ্ছে, ট্রেকের তো শেষ নেই। আমার হোমস্টে 1200, ফুড অ্যান্ড লজিং, লাঞ্চ ছাড়া মানে নানা রকম আমাদের লাঞ্চ ছাড়াও যদি হয় কমে যাবে। হ্যাঁ, একটু কমে যাবে। আর বেড হিসাবেও আমরা দিই 400 পার বেড। তাতে আপনি লাঞ্চ খেলেও ভালো, ডিনার খেলেও ভালো, না খেলেও যদি অর্ডার করেন। আমার নম্বর 9733061793। আমাদের দার্জিলিং থেকেও আসা যায়। সকাল 6টায় গাড়ি আছে, তারপর 11টায়, আচ্ছা 12টায়। দার্জিলিং থেকে ভাড়া হচ্ছে 350 টাকা পার সিট। আচ্ছা, দার্জিলিং পুলিশ চৌকি থেকে ছাড়ে গাড়ি। কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো ড্রাইভারের, আগের দিন বুক করে, যেমন আপনারা এলেন ভুটন থেকে চলে আসবেন। দার্জিলিং থেকে ভাড়া নেয় 5,000 টাকার কাছাকাছি, রিজার্ভ।
সেটা কম বেশি। আর এনজিপিটা কত বললে? এনজিপি 7,000 টাকা বলে, সেটা আমরা হয়তো বলে দিলে 6,500। আর যদি শেয়ারে আসতে চাও? শেয়ারে 700 পার 700 সিট, per seat। ওইটা শিলিগুড়ি থেকে। আপনারা কি এখানেই থাকেন না আদি বাড়ি কোথাও? আমার বাড়ি আসানসোল, আমি আসানসোল। আমার মিসেস আছে, আচ্ছা আচ্ছা হেল্পার আছে, আচ্ছা। সময় সময় আসে। এখানে ইলিশ উৎসব হয়? এখানেই তো হয়েছিল ফার্স্ট, আচ্ছা। আমরাই তো শুরু করি, আমি আর প্রদীপ বাবু। ইলিশ উৎসব কখন আসতে হবে? ইলিশ ইলিশ উৎসব উৎসবটা এবারে অগাস্টে হবে, আপনাকে বলে দেবো। আগস্ট হবে। আচ্ছা। এই হোমস্টে থেকেই দেখা যায় শ্রীখোলা নদী, কিন্তু আমাদের মন চায় না নদীকে দূর থেকে দেখার। তাই কাছে গিয়ে নদীকে উপভোগ করার সুযোগ হাতছাড়া করা যায় না। এই দুটো লাঠি উনি আমাদের দিলেন, যে এখানে যেহেতু পাহাড়ি চড়াই রাস্তা, তাই জন্য একটু সাপোর্টের জন্য এই লাঠি দুটো উনি দিলেন এবং বললেন যে এই লাঠিটা ইউজ করতে। আর আশেপাশের এই যে সাউন্ড, পাহাড়ি ঝর্ণার একটা যে শব্দ, এটা কিন্তু মানে মনকে ভাবিয়ে দেবে। শুধু একবার দেখুন লোকেশনটা, মানে এরকম একটা লোকেশনে থাকা আর এরকম লোকেশনে স্টে করা, বা এরকম লোকেশনে একটা চেয়ার নিয়ে বসে থাকা যে কতটা আনন্দের, আর সেটা হয়তো যারা এখানে এসছে তারাই বুঝতে পারবে। আমি শুনলাম ওনার মুখে যে অনেকে নাকি এখানে এসে চলে যায়, মানে ধোত্রে থেকে গাড়ি করে এলো, আসার পরে সেখানে কিছুক্ষণ স্টে করলো, গাড়িটা দাঁড়ালো, এখানে একটু ছবি তুললো, আর তারপরে সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু এটা করলে আপনারা কখনোই এই জায়গার কিন্তু মজা পাবেন না। এই জায়গায় আসতে গেলে আপনাকে সময় নিয়ে আসতে হবে, এখানে স্টে করতে হবে একদিন, কারণ এখানে স্টে করলে আপনি অনেকটা বেশি সময় ধরে এই নেচারটা উপভোগ করতে পারবেন। আশেপাশে শুধু ভিউটা দেখলে আপনার মনে হবে, কারণ আমার পেছনেই আছে সিকিম, এই পিছনের অংশটা পুরোটাই সিকিমের পা, যেটা উনি বললেন। আর এই যে নদীটা, এটা কিন্তু শ্রীখোলা নয়, সিঁড়িখোলা, কারণ সিঁড়ির মতো করে ধাপ ধাপ করে এই নদীটা বানানো হয়েছে। এখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা নদীর দিকে, মানে এই যে শ্রীখোলা নদীর দিকে চলে গেছে। তো আমরা এই সিঁড়িটাকে ইউজ করে ট্রাই করব নামার, দেখি এটা কতটুকু পর্যন্ত নিয়ে যায় আমাদেরকে। রাস্তাটা একটু খারাপ আছে, আর ওই সাইড থেকে এলে একটা ভালো রাস্তা ছিল, কিন্তু আমাদের এটা হোমস্টের একদম কাছে, তো এখান থেকেই আমরা রুটটা ভাবলাম বেস্ট হবে যাওয়ার জন্য। তো যাচ্ছি, অনেকটা এসে গেছি। রাস্তা একটু খারাপ, একটু সতর্ক হয়ে নামতে হবে, আছে সেগুলো একটু দেখে নিয়ে নামতে হবে, কারণ যে কোনো মুহূর্তে এখানে যদি একটা পাথর ধসে যায় তাহলে কিন্তু সেটা সমস্যার সম্মুখীন হয়ে যাব। তো মোটামুটি চলে এসেছি এই রিভারের কাছে, মানে নদীর কাছে একদম। আর এই যে নদীর কাছে পুরোপুরি চলে এলাম, আর জাস্ট এই নিচে, আমার নিচে এই যে পাহাড়ি ঝর্ণা, এখান থেকে বয়ে আসছে এই নদী, নাম শ্রীখোলা নদী, আর ওনার ভাষায় হলে সিঁড়িখোলা। এখানে একটা ব্রিজ আছে, যে ব্রিজটার দিকে আমরা এখন এগিয়ে এগিয়ে যাচ্ছি। আর এই ব্রিজটা এখানকার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই ঠিক ব্লু কালারে যেটা দেখছেন, এটাই হচ্ছে রেড প্যান্ডা হোমস্টে, যেখানে আমরা আছি। এই হোমস্টেটা এত ভালো পজিশনে আছে যে এখান থেকে এই দুটো, মানে এই সিঁড়িখোলা নদী আর এই যে ব্রিজ ফেমাস, এই দুটোই কিন্তু জাস্ট 1 মিনিটও লাগে না। 1 মিনিট কি, বুঝতেই পারছেন, পেছনে যখন শুধুমাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই আপনি পৌঁছে যাবেন। এখানে দুটো ব্রিজ আছে, আমি দেখাই। প্রথম যে ব্রিজটা আপনি দেখবেন সেটা হচ্ছে এই ব্রিজটা, মানে যেটা হচ্ছে একটা পাকা ব্রিজ। আমার পেছনে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা মূলত গাড়ি আসা যাওয়া করে, যে কোনো বড় গাড়ি বা বাইক। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের, আর লেখা আছে শ্রীখোলা। তো যেরকম বলছিলাম যে শ্রীখোলা বা সিঁড়িখোলা, কারণ সিঁড়ি ভেঙে যেহেতু হয়েছে এই রিভারটা। তো এই ব্রিজের ইয়ার অফ কনস্ট্রাকশন 2025। এই ব্রিজটাই করেই আমরা আমাদের হোমস্টের দিকে এসেছিলাম। খুব সুন্দর একটা ভিউ, পাশে তো কাঠের ব্রিজটা আছেই, যেটা একটা অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে। তার উপরে রেড প্যান্ডা হোমস্টে এবং আরও বেশ কিছু হোমস্টে তো আছেই। আর আমরা এই ভিউ পয়েন্ট বা এই ভিউ
এনজয় করছি। তো এই ব্রিজটা থেকেই আমরা এসেছি, কিন্তু এছাড়া এখানে আরেকটা ব্রিজ আছে যেটা কিন্তু গাড়ি অ্যালাউ হয় না, যেটাকে আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে। আর এই হচ্ছে সেই ব্রিজটা। এই ব্রিজটা কিন্তু আপনাকে পায়ে হেঁটে ঘুরতে হবে এবং এটা পুরোটা কাঠের তৈরি। তার জন্য কিন্তু এটা আপনাকে একটু সাবধান নিয়ে এগোতে হবে, কারণ আপনি দেখতেই পাচ্ছেন কাঠের ব্রিজ হওয়ার জন্য জায়গায় জায়গায় কিন্তু এখানে ভাঙা আছে। তো একটু সাবধানতার সাথে এই ব্রিজটা আপনি এনজয় করতে পারেন। এবং এখান থেকে একটা খুব সুন্দর ভিউ আসছে ব্রিজ। আর ব্রিজটা কিন্তু নড়ছে আলাদা, ব্রিজটার সেখানে সাথে আমি যখন যাচ্ছি ব্রিজটা পুরোটা কিন্তু নড়ছে। পাশে এই যে সিঁড়িখোলা বা শ্রীখোলা যে নদী বলা হয়, সেই নদীটা, আর ওপরে এই ব্রিজ। একটা দারুণ ভিউ, দারুণ ভিউ। আর এই পরিবেশ, পিছনে এই গাছ, এদিকে সিকিম, আর ওপরের এই ক্লাউডি ওয়েদার, আর এরকম জায়গায় এরকম একটা রিভার, তার সাথে এই হাঁটা একটা অদ্ভুত মনের আনন্দ এনে দেয়। দারুণ লাগছে এবং খুব ভালো একটা মেমোরি নিয়ে আমি যাব। কালকে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের 11টার সময়। কালকেরও শেয়ার গার্ড আছে এবং 11টার সময় এখান থেকে বেরোতে হবে। কিন্তু শ্রীখোলা বা সিঁড়িখোলা আমার কিন্তু মন জয় করে নিয়েছে। এত সুন্দর ভিউ, এত সুন্দর লোকেশন, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, আমি যেন প্রেমে পড়ে গেছি শ্রীখোলা। খিদে পেলেও কিছু সময়ের জন্য এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আপনার খিদে কিন্তু মিটে যাবে। মানে আপনার মনে হবে না যে আমার খিদে পেয়েছে, কারণ আমার সত্যি খিদে পেয়েছে। আমি সকালবেলা সেই 1-1.5টা রুটি খেয়ে আর এখানে এসেছি, কিন্তু সত্যি বলছি এখন আমার একটুও খিদে নেই। কারণ এই যে সৌন্দর্য, আর এই যে পাহাড়ি ঝর্ণার শব্দ বা এই যে নদীর শব্দ, একটা আলাদাই আনন্দ দিচ্ছে। কালকে পর্যন্ত যেই আনন্দটুকু পেয়েছিলাম, ভেবেছিলাম ওটাই হয়তো অনেকটাই, কিন্তু তার থেকেও যে বেশি এত সুন্দর কিছু আমাদের জন্য অপেক্ষা করে আছে, এখানে না এলে জানতেই পারতাম না। আসুন, ঘুরে যান, আর এই জায়গাটাকে এক্সপ্লোর করুন। থাকবেন, অবশ্যই থাকবেন, কারণ 1 ঘন্টার জন্য ঘুরতে এলে এরমভাবে কিন্তু আপনি এনজয় করতে পারবেন না। তাই আসুন, স্টে করুন। অনেক হোমস্টে আছে রেড প্যান্ডা ছাড়াও, তবে আমি যে হোমস্টেটা আছি সেই হোমস্টেটা কিন্তু অনেক ভালো পজিশনে, জায়গা হিসাবে বা লোকেশন হিসাবে। আসুন এবং স্টে করুন।